আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এসো কোরআন শিখি ক্লাসে কোরআন মাজিদে মোট 14টি সিজদা আছে। কিভাবে কোরআন তিলাওয়াত করার সময় সিজদা করতে হয় এ ব্যাপারে কিছু মাসাইল নিয়ে আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যাদের কাছে এসো কোরআন শিখি বইটা রয়েছে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন। এই পৃষ্ঠা নম্বর 67 এবং 68, 67 নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। এখানে কিছু নিয়ম কারণ আমরা জেনে নিব, তারপর আমি সিজদা দিয়ে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমের এমন কিছু আয়াত রয়েছে যেগুলোর তিলাওয়াত করলে বা শুনলে পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয় বা দিতে হয়। এই সিজদাকে সিজদায়ে তিলাওয়াত বলা হয়, মানে তিলাওয়াতের সিজদা। তিলাওয়াত শব্দ করে বা নিঃশব্দ যেভাবেই করা হোক না কেন, মানে জোরে জোরে পড়া হোক অথবা মনে মনে করা হোক, কোরআন মাজিদের যে আয়াতে সিজদা থাকবে সেটা আপনাকে আদায় করতে হবে। তবে একই আয়াতে বারবার পড়লে তিলাওয়াত শেষে একবার সিজদা করলে যথেষ্ট হবে। এই মাসআলা শুরু হলো। মনে করেন আপনি একটা সিজদার আয়াত অনেকবার পড়ছেন বা হিফজ করছেন, মুখস্থ করছেন, তাহলে আপনাকে অনেকবার পড়তে হবে। তাহলে আপনি কি যতবার বলবেন ততবারই সিজদা করবেন? না। মনে করেন আপনি একটা বৈঠকে মুখস্থ করার জন্য বা এমনিতেই তিলাওয়াতের জন্য অনেকবার তিলাওয়াত করছেন, তাহলে শেষে একটা সিজদা দিলেই চলবে। এই মাসালাটা আমরা মনে রাখবো। এই সিজদা ফরজ নয়, ওয়াজিব। এই সিজদাটা কি? ওয়াজিব। তার মানে অবশ্যই সিজদা দিতে হবে। এ সিজদা না করলে গুনাহ হবে। সিজদা আদায় না করলে কি হবে? গুনাহ হবে। তিলাওয়াতের সিজদার পদ্ধতি হলো হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং সুবহান রব্বিয়াল আলা 3 বার পরে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সিজদা মাত্র একটি হবে, 2টি সিজদা নয়। এতে তাশাহুদ নেই, সালামও নেই। এ সিজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না এবং 2টি সিজদাও করতে হবে না। এই সব নিয়মগুলি আমি বলে দিচ্ছি। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে অথবা সিজদা করে বসে থাকে তাও জায়েজ আছে, করতে পারবে, সমস্যা নেই। তার মানে যদি কেউ ইচ্ছা করে যে তিলাওয়াতরত অবস্থায় সে বৈশাই আল্লাহু আকবার বলে সিজদা করবে, তা করতে পারবে। আবার যদি কেউ দাঁড়িয়ে তা সিজদাতে গেল, সিজদা করার পরে আবার দাঁড়াবে কিনা, সিজদার পরে বসে থাকবে, তাও সে করতে পারবে। পুরুষদের জন্য আল্লাহু আকবার জোরে বলা উত্তম। কেউ ইচ্ছাপূর্বক শুনে থাকুক কিংবা অন্য কাজে নিয়োজিত থাকা অবস্থায় শুনে থাকুক অথবা অজুহীন অবস্থায় শুনে থাকুক, সিজদার আয়াত যে শুনবে তার উপরেই সিজদা করা ওয়াজিব হবে। মানে যে কোনো হালতেই সে শুনবে তাকে সিজদা দিতে হবে। এজন্য সিজদার আয়াত তিলাওয়াতকালে চুপে চুপে তিলাওয়াত করা ভালো, যাতে করে অন্য কাজে যারা রয়েছে তাদের জন্য ডিস্টার্ব না হয়, যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত আছে, যেমন অজু থাকা, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক এবং কিবলামুখী হওয়া, তিলাওয়াতের সিজদার জন্য এগুলি লাগবে। তিলাওয়াতের সিজদার জন্য কি কি লাগবে? অজু থাকতে হবে, যেখানে সিজদা দিবে জায়গাটা পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে, কাপড় চোপড় যা থাকবে সেটা পবিত্র থাকতে হবে এবং কিবলামুখী হয়ে তারপরে সিজদা আদায় করতে হবে। নামাজের সিজদা যেভাবে আদায় করতে হয় তিলাওয়াতের সিজদাও সেভাবে আদায় করতে হবে। কেউ কেউ কোরআনে কারিমের উপর সিজদা করে, এতে সিজদা আদায় হবে না। কোরআনটা নিচে রেখে তার উপরে সিজদা করে, না, এমনটা না। জমিনেই বা যেখানে সিজদা দেওয়ার মতো জায়গা আছে সেটা আপনি করবেন। বুঝমান নাবালেগ শিশু থেকে সিজদার আয়াত শুনলেও শ্রোতার ওপর সিজদায় তিলাওয়াত ওয়াজিব হবে। নামাজরত ব্যক্তি যদি বাইরের লোকের কাছে অথবা বাইরের লোক নামাজরত ব্যক্তির কাছে আয়াতে সিজদা শুনে, তাহলেও তাদের ওপর সিজদা ওয়াজিব হবে। তবে নামাজরত ব্যক্তি নামাজ শেষ করে আলাদাভাবে সিজদা আদায় করবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসআলা জেনে নিয়েছি। যদি এছাড়াও সিজদা সংক্রান্ত কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন হয়, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এর উপরে আরও একটি ভিডিও রয়েছে, জিটিভিতে আমরা ভিডিও করেছিলাম, ওখানে আরও বিস্তারিতভাবে আমি বলেছি, সেটাও আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনাদের বিশেষ প্রয়োজন হলে কমেন্টে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেখানে আমরা সিজদার আয়াতগুলি পাবো, এখানে সূরার নামগুলি দেওয়া আছে
পারা নম্বর দেওয়া আছে, আয়াত নম্বর দেওয়া আছে। এটা আপনারা দেখে দেখে আপনাদের কোরআন মাজিদে সিজদার আয়াতগুলি যেভাবে থাকবে এগুলি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা আপনাদেরকে সিজদার করার সিস্টেমটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, যেভাবে তিলাওয়াতুল কোরআনের সিজদা আমরা আদায় করব, লক্ষ্য করুন। এই তো দাঁড়িয়ে গেলাম, আমরা বলবো আল্লাহু আকবার। আমি কিন্তু হাত তুলছি না এবং হাত বাঁধছি না। নামাজের জন্য হাত তুলতে হয়, বাঁধতে হয়। তিলাওয়াতের সিজদা আদায় করার জন্য হাত তোলাও প্রয়োজন হবে না এবং বাঁধাও প্রয়োজন হবে না। জাস্ট আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। শিক্ষার্থী বন্ধুরা, দেখলেন আমরা কিভাবে সিজদা আদায় করেছি। এখন থেকে আবার স্ক্রিনে লক্ষ্য করুন, আমাদেরকে এইভাবে সিজদা আদায় করতে হবে। তাহলে আমি আশা করি আপনারা সিজদা সংক্রান্ত বিষয়গুলি আজকের ক্লাসের মাধ্যমে স্পষ্ট হয়েছেন, বুঝতে পেরেছেন। আমরা এখন থেকে যখনই সিজদার আয়াত তিলাওয়াত করব বা শুনবো, সাথে সাথে সিজদা আদায় করে নিব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই ক্লাসটি অন্যর কাছে শেয়ার করে ছড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর আমাদের এসো কোরআন শিখি বই তাজবিদ কালার কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।